ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আপনারা দেখলেন তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক আব্দুল রহিম। বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমি কাজী আব্দুল রহিম, যিনি কংগ্রেসের এমএলএ বাদুড়িয়া থেকে গফর সাহেবের ছেলে, তাকে দু চার কথা বলবার জন্য আজকের শুভ অনুষ্ঠানে উপস্থিত পার্থবর্গ, তৃণমূল কংগ্রেসের মহাসচিব, এখানে উপস্থিত আছেন কলকাতা পৌরসভার মেয়র সম্মানীয় মন্ত্রী ফিরাদ হাকিম ভাই, এখানে উপস্থিত আছেন খাদ্যমন্ত্রী এবং উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বালুগাছ মন্ত্রী, এখানে উপস্থিত আছেন আমাদের বিধানসভার মুখ্য সচেতক আমার নাটক কাকা, এখানে আমাদের বিধায়ক বন্ধুবর পার্থবাবু, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের অন্যতম নেতা আমাদের নারায়ণ গোস্বামী, এখানে অন্যান্য আমাদের জেলার নেতৃত্ব এবং আজকে বর্তমান পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়ে এই বাংলাকে বাঁচাতে, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য এবং সর্বোপরি শান্তি এবং সম্প্রীতি এবং উন্নয়নের জন্য একমাত্র পথ এই মুহূর্তে, যেটা অন্য কিছু ভাবার কারণে একমাত্র পথ মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলার সংস্কৃতি, সম্প্রীতি, শান্তি বজায় রাখার পথ বলে আমি মনে করি এবং সারা ভারতবর্ষ জুড়ে মানুষকে নতুন করে স্বপ্ন দেখে আছে যে নায়ক আছে যে নামওয়ালা আছে, সেই স্বপ্নের সওদাগার ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন নতুন ভারতবর্ষ গড়া, সেই ভারতবর্ষের উন্নয়ন পরিবার 15 লক্ষ করে টাকা দিয়েছিলেন, একটাও তো পালন করেন, বরঞ্চ আজকে ভারতবর্ষের এক অত্যন্ত ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের মুখে তারা এনে দাঁড়িয়ে স্নান করিয়েছে এবং আমাদের রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন তারা এই পশ্চিমবঙ্গকে গ্রাস করতে চাইছে। ওই ভয়ঙ্কর এবং নিশ্চিতভাবে আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি ভারতবর্ষের যে ঐতিহ্য, সম্প্রীতি, ভালোবাসা, আজকে সেই বিশ্বাস সবটাই কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমার পিতা গফর সাহেব দীর্ঘ প্রায় 50 বছর ধরে বিধায়ক ছিলেন 2016 পর্যন্ত, 1967 সাল থেকে আমি 2016 বিধায়ক হয়েছি এবং নিশ্চিতভাবে আমার পিতা সেই পথ সমস্ত মানুষকে ভালোবেসে সাম্প্রদায়িক সম্প্রীতির তিনি একটি উজ্জ্বল মুখ ছিলেন এবং জাতি ধর্ম দলমত বিশেষে তাকে সবাই শ্রদ্ধা করতেন। আজকে আমার মনে হয়েছে ঠিক এই মুহূর্তে যে বাংলার যে শান্তি, বাংলার যে সম্প্রীতি, বাংলার যে উন্নয়ন, সেগুলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য, সেগুলো কেড়ে নেওয়ার জন্য বিজেপি যেভাবে চেষ্টা করছে, আমি মনে করি আমাদের সবকিছু তুলে আজকে মমতা ব্যানার্জির হাত ধরে এই বাংলাকে বাঁচানোর পথ ছাড়া আর কোনো পথ আছে বলে আমার মনে হয় না।
বিজেপিকে রুখতেই হবে, এই বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। যত মত তত পথ, আমরা সেই বাংলা নিশ্চিতভাবে আমরা আগামী দিন কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে এই বাংলার মানুষের সাথে, বাংলার সম্প্রীতির জন্য, বাংলার শান্তির জন্য, বাংলার উন্নয়নের জন্য এই বাংলা আবার ভারতবর্ষের পথ দেখাবে, সেই আশায় বুক বেঁধে নিশ্চিতভাবে চলব। আমি এখানে আমাদের যারা মঞ্চে আছেন সম্মানীয়, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আজকে সমাজের বিভিন্ন স্তরে অনেক গুণীজন এসেছেন, তারা মমতা ব্যানার্জির হাতে হাত দিয়ে এই লড়াইতে সামিল হওয়ার জন্য তাদেরকে স্বাগত জানিয়ে এবং আমার সাংবাদিক বন্ধু যারা অত্যন্ত বড় কাজ করেন এই সমাজকে সমৃদ্ধ রাখার জন্য, এই সমাজকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য, মানুষের ভালোর জন্য, আজকে সেই সাংবাদিক বন্ধুদের কাছে আমার আবেদন, আপনারা নিশ্চিতভাবে আপনারা সেই পথে এগিয়ে যাবেন এবং সঠিকভাবে আমাদের এই সমাজ যাতে পরিচালিত হয়। আপনাদের অনেক দায়িত্ব, সেই দায়িত্ব আপনারা পালন করে থাকেন, আগামী দিনে আপনারা যথাযথভাবে পালন করবেন এই আশা থেকে সবাইকে আমার এবং আজকের এই মঞ্চ থেকে সারা বাংলার সমস্ত মানুষ, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবার কাছে আমার আর্জি, এই বাংলাকে বাঁচান, এই ভয়াল সর্বনাশ বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আর কোনো কিছু ভাবনা নয়, মমতা ব্যানার্জিকে সামনে রেখে এই লড়াই আমরা নিশ্চিত জয় আমাদের হবে, এই কথা বলে সকলকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে সালাম এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, খোদা হাফেজ, বন্দে মাতরম। এরপরে আমাদের আরেকজন তিনি এসছেন সিদ্ধার্থ মাহাতো। সবাই জানেন যে তার বাবা সুভাষ মাহাতো আমাদের অডিও পাচ্ছেন। সিদ্ধার্থ মাহাতো, যার বাবা আমাদের বিধানসভার বিধায়ক ছিলেন, সেই সিদ্ধার্থ মাহাতো আজকে তৃণমূল কংগ্রেসে পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছেন। তাকেও আমরা সবাই স্বাগত জানাই এবং দলে অন্তর্ভুক্ত করাই। এই ভদ্রমহিলাকে বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম তৃণমূলে যোগ দিলেন। ফের ভাঙন কংগ্রেসে, শক্তি বৃদ্ধি তৃণমূলে। তৃণমূল ভবনে এসে আজ এবার তৃণমূলে যোগ দেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম। দ্বিতীয় পর্বে বেশ কিছু পুলিশ আধিকারিক যারা অবসরপ্রাপ্ত তারা এখানে এসছেন। প্রথমেই মিস্টার সরোজ গজমির, তিনি জয়েন করেছিলেন পুলিশ ডাইরেক্টরেটের স্পেশাল আইজি হিসেবে। আইজিপি রিটায়ার করেছেন
আইজিপি হেডকোয়ার্টার হিসেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় জন হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের খুব পরিচিত লোক তিনি। ইউনাইটেড নেশন পিস উনি ইউনাইটেড নেশন পিস ইয়েতে ছিলেন বসনিয়াতে, এবং ডেপুটি আইজিপি পোস্টাল আইজিপি পোস্টাল সিকিউরিটি ট্রাফিকের হিসেবে তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন। সত্যজিৎ ব্যানার্জি। সত্যজিৎ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, পরে কথা তিনি আমারই কলেজের ছাত্র, জয়েন্ট কমিশনার ছিলেন আবু ইসের। ইউনাইটেড নেশনসে ছিলেন। উনিও ইউনাইটেড নেশন কসমোতে সিনিয়র সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করেছেন ওএনজিসিতে। আইজিপি হয়ে রিটায়ার করেছেন। আইজিপি হয়ে তিনি রিটায়ার করেছেন ইউএন পিস মেডেল পেয়েছেন। এবং তিনি পদকও পেয়েছেন, পশ্চিমবঙ্গ পদক 2008-এ, ইউনিয়ন পিস মেডেল পেয়েছেন 2003। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিচিত নাম।